This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বীরভূমের এসপির গোপন বৈঠক সার্কিট হাউসে সূত্র মারফত জানা যাচ্ছে রবিবার ছুটির দিনে হঠাৎই বৈঠক এসপি অনুব্রত গোপন বৈঠকের আলোচনার বিষয় কি তা নিয়ে জল্পনা নানুরে এবং যেমনটা জানা যাচ্ছে নানুরে খুন এসআইআর কাজল অনুব্রত দ্বন্দ্বের মাঝেই বৈঠক সার্কিট হাউসে বৈঠক গোপন রাখার উদ্দেশ্য ঠিক কি প্রশ্ন প্রশাসনে অনুব্রত মণ্ডল বীরভূমের এসপির গোপন বৈঠক এই বৈঠক হয়েছে সার্কিট হাউসে অন্তত এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে রবিবার ছুটির দিনে হঠাৎই বৈঠকে এসপি এবং অনুব্রত এবং গোপন বৈঠকের আলোচনার বিষয় কি তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে তন্ময় এই অনুব্রত এবং এসপির এই যে গোপন বৈঠক সেই গোপন বৈঠক ঠিক কি কারণে এখন সেটা নিয়ে জল্পনা শুরু হয়েছে কারণ রবিবার দিন ছুটির দিন বিকেল 3টা থেকে 5টার মধ্যে হঠাৎ করে সার্কিট হাউসে অনুব্রত মণ্ডল এবং সেখানকার বীরভূম জেলার এসপির যে বৈঠক প্রশাসন সূত্রে যে খবর মিলছে সেটা কিন্তু চমকপ্রদ এই সময় কারণ এসআইআর আবহ যেখানে অনুব্রত গতকালই বলেছেন যে কোন রকম কোনো কিছু মানি না সিএ মানবো না এনআরসি মানবো না এসআইআর মানবো না কেউ নেই কোনো রোহিঙ্গা নেই কোনো বাংলাদেশি নেই তিনি অনার্স নিয়ে নিচ্ছেন যে কেউ নেই বলে তিনি দায়িত্ব নিয়ে নিচ্ছেন ঘোষণা করে দিচ্ছেন এর বাইরে নানুরের যে খুনের ঘটনা তৃণমূলেরই এক নেতাকে তৃণমূলের একটা গোষ্ঠী খুন করলো অভিযোগ উঠলো যে তাজল ঘনিষ্ঠ নেতা খুন হয়ে গেলেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ নেতাদের পিটুনিতে গলা একদম বলা ছিল পিটিয়ে খুন সেখানে করিম খানের নাম উঠে এসছে পরিবারের অভিযোগ তৃণমূলের মৃত নেতার পরিবারের অভিযোগ করিম খান অত্যন্ত ঘনিষ্ঠ বললেও কম বলা হয় অনুব্রত মণ্ডলের ফলে এই আবহ এসআইআর আবহ নানুরে খুন অনুব্রতর সঙ্গে কাজলের যে দ্বন্দ্ব চলছে যা রাজ্য নেতৃত্ব খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তারাও মেটাতে পারছেন না বারবার নির্দেশ দিচ্ছেন সেখানে এসপির সঙ্গে এমন বৈঠক এটাই চমকপ্রদ যে তাহলে কি এসপি কে কি তিনি প্রভাবিত করতে চাইছেন এমনই নানান বিষয় প্রশাসন সূত্রে উঠে আসছে ধন্যবাদ তন্ময় আরো একবার জানাবো আপনাদেরকে অনুব্রত মণ্ডলের সঙ্গে এসপির একটা গোপন বৈঠক এবং কি নিয়ে বৈঠক হয়েছে সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি এবং যেমনটা জানা যাচ্ছে সার্কিট হাউসে গোপন বৈঠক হয়েছে রবিবার ছুটির দিনে হঠাৎই বৈঠক এসপি অনুব্রত গোপন বৈঠকের আলোচনার বিষয় ঠিক কি তা নিয়ে একটা জল্পনা ইতিমধ্যেই শুরু হয়েছে নানুরে খুন এসআইআর অনুব্রত কাজল দ্বন্দ্ব এই সমস্ত বিষয়ে উত্তপ্ত হয়ে উঠেছে বারবার করে বীরভূম এবং তারই মাঝে অনুব্রত মণ্ডলের সঙ্গে এসপির বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে সার্কিট হাউসে এই গোপন বৈঠক হয়েছে তবে এই বৈঠক গোপনে কেন রাখা হলো সেটা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে যদি বৈঠক হয়ে থাকে সেই বৈঠকে কি আলোচনা হয়েছে সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু স্পষ্ট জানা যায়নি রবিবার ছুটির দিনে হঠাৎই বৈঠক এসপি অনুব্রতর এবং গোপন বৈঠকের আলোচনার বিষয় কি তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে আমরা দেখেছি একাধিক বিষয় কিন্তু এই বীরভূম উত্তপ্ত হয়ে উঠেছে নানুরে খুন এসআইআর অনুব্রত কাজল দ্বন্দ্ব একাধিক সময় আমরা দেখেছি যে এই বীরভূম বারবার উত্তপ্ত হয়ে উঠেছে সজল ঘোষ বিজেপি নেতা আমাদের সঙ্গে রয়েছেন আমি সজল বাবুর কাছে একটা বিষয় জানতে হবে দেখুন সজল বাবু এই যে বীরভূম সেই বীরভূম তো একাধিকবার খবরের শিরোনামে আসে আর যেই সময় অনুব্রত মণ্ডল এবং এসপি তারা গোপন বৈঠক করছেন তখনই এই বীরভূমে নানুরে খুন এসআইআর অনুব্রত কাজল দ্বন্দ্ব এই সমস্ত বিষয়গুলো রয়েছে তারই মাঝে এই গোপন বৈঠক কি নিয়ে বৈঠক কেউ জানে না কিছুই বোঝা যায় না এই খুন নিয়েই বৈঠক হবে খুন করাতেই বৈঠক হচ্ছে হয়তো যে আমার লোকেরা খুন করবে পুলিশ চুপ করে দেখবে বা উল্টোটাও হতে পারে যে কাজলের লোক আমার লোককে খুন করছে কেন সেটার উত্তর দাও নানুরে বা বীরভূমে এখন একটাই খবর সেটা হচ্ছে কাজল আর কেষ্টর লড়াই এটা ছাড়া তো কোনো খবর নয় ঘটনা যাই ঘটুক একজন এসপি সে গোপন বৈঠক একজন জামিনে থাকা আসামির সঙ্গে করবে কেন আর এসপি গুলোরও কোনো জাত নেই হ্যাঁ এই কদিন আগে পুলিশের মা বাপ তুলে 14 পুরুষ উদ্ধার করে দিল আজকে কিনা তাকে তার সাথে গোপনে বৈঠক করছে মিনিমাম জাত থাকলে সে তো এটা কাজটা করে না অনুব্রত তো অনুব্রততেই আছে হয়তো পুলিশ রিকোয়েস্ট করতে গেছে যে ভাই পুলিশের গাড়িতে বোম মেরে দিন নির্বাচন আসছে এই জাতীয় কথাটা এবারের নির্বাচনে দয়া করে বলবেন না সেটাও হতে পারে কি করে বলবো ওরা কি বলেছে এটা এসসি বলতে পারবে আর অনুব্রত বলতে পারবে আসল খবরটা কি আপনি আমাদের সঙ্গে থাকুন সজল বাবু আপনার কাছে আরো একবার আসবো আপনি সঙ্গে থাকুন দেখুন এই অনুব্রত মণ্ডল তিনি কিন্তু একাধিক দাবি করেছেন আর এবারে তিনি কি দাবি করছেন তিনি দাবি করছেন যে তাদের এখানে কোনোই
বাংলাদেশি নেই। এসআইআর হয়ে এই অদ্ভুত দাবি করছেন অনুব্রত মণ্ডল। বীরভূমের জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়কের হুঙ্কার, কোনোভাবেই মানা হবে না বিজেপির কথা। আমাদের এখানে কেউ বাংলাদেশি নাই, আমার এখানে কেউ রোহিঙ্গা নাই, আমার এখানে মায়ানমার নাই। তুমি যা বলবে তাই আমরা মানব না। তুমি মমতা ব্যানার্জির উন্নয়নের কাছে হেরে গেছো, তুমি মমতা ব্যানার্জিকে পারছো না। তুমি ভাবলে আমি এসআর করব, ঘুরে বালি করতে দেবো না, এসআর করতে দেবো না, এনআরসি। কেউ জেলে থাকবে না, তারা পশ্চিম বাংলার মাটিতে থাকবে। 26-এ মমতা ব্যানার্জি আসছে, মমতা ব্যানার্জি যত ভোটে জিতবে তত তোমরা ভয় পাবে। আবার মমতা ব্যানার্জি 26-এর ইলেকশনে ব্যাপক ভোটে জয়লাভ করবে এবং 230টা সিট নিয়ে আসবে। আমি আবারও সজল বাবুর কাছে চলে যাবো। সজল বাবু, আপনি শুনলেন অনুব্রত মণ্ডল তিনি কি বলছেন। তিনি বলছেন তার এখানে নাকি কোনো রোহিঙ্গা বা বাংলাদেশি নেই। না, রোহিঙ্গা বাংলাদেশির কথা ছেড়ে দেন, ও তো আছে। হ্যাঁ, রোহিঙ্গা বাংলাদেশির কথা ছেড়ে দেন, ও আছে। ওর এইটা সুযোগ ছিল কাজল শেখকে বাংলাদেশি বা রোহিঙ্গা বলে দেওয়া, ওর একটা সুযোগ ছিল। আর তারপরে ও জ্যোতিষশাস্ত্র নিয়ে কখন পড়ালেখা করলো আমি আবার জানতে পারলাম না। ওর অবশ্য রাজনৈতিক অবস্থানটা গ্রহ নক্ষত্র মনে হয় এখন ঠিক যাচ্ছে না। হ্যাঁ, কাজল যেভাবে ওর জায়গা দখল করে নিচ্ছে আস্তে আস্তে, আমার মনে হয় কেষ্ট যদি ওই জ্যোতিষ চর্চাটা ভালো করে করে, চেহারাটা কিন্তু ওরকমই আছে। কপালে লাল তিলক কেটে একটা লাল শালু কোমরে জড়িয়ে খালি গায়ে বসে বললে ওকে কিন্তু ভালো তান্ত্রিক লাগবে। ওকে বলুন যে ওই ব্যবসাটা করতে, তৃণমূল ব্যবসাটাই যা কামানো হয়ে গেছে, তৃণমূলও আর থাকবে না, ও থাকবে না। এই সময় যে হাটেও মাছ বেচতো সেই হাটেও গিয়ে তন্ত্র সাধনার বিজ্ঞাপন দিক নিজের ছবি দিয়ে, তাহলে ওর কিছু রোজগার পাতি আরো হবে। ধন্যবাদ আপনাকে। একাধিক ইস্যুতে আমরা বারবার দেখেছি রাজ্য সরকারকে আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। আর এবারে সুকান্ত মজুমদার তিনি কি বলছেন, তিনি বলছেন বাংলায় হিন্দুরা পরাধীন নাগরিকের মতো রয়েছে। তৃণমূল সরকার হিন্দু বিরোধী, তৃণমূলকে ক্ষমতা থেকে উৎখাত করতে যা প্রয়োজন সেটাই করা হবে, দাবি সুকান্ত মজুমদারের। বিজেপি ভারতের 80% জনগণ যে ধর্মে বিশ্বাস করে, বিজেপির বেশিরভাগ নেতারা সেই ধর্মে বিশ্বাস করে। এবং আমরা মনে করি যে হিন্দুদের সাথে বছরের পর বছর এই দেশে এবং এই রাজ্যে বিশেষ করে পরাধীন নাগরিকের মতো আচরণ হয়েছে। এই রাজ্যে তো হচ্ছে, এখনো হচ্ছে, পরাধীন নাগরিকের মতো তাদের প্রতি আচরণ হচ্ছে। বিজেপি এর বিরুদ্ধে লড়বে। তৃণমূল কংগ্রেস হিন্দু বিরোধী সরকার চালাচ্ছে, মানুষ বিরোধী সরকার চালাচ্ছে। এই সরকারকে উৎখাত করার জন্য বিজেপির যা যা করার আমরা করব। নানা অন্য জায়গায় কালীঘাটের মন্দিরে, দক্ষিণেশ্বরের মন্দিরের উন্নয়ন করেছেন, একই সঙ্গে আলিয়া ইউনিভার্সিটি করেছেন। সব দিক থেকে উন্নয়নের কথা, এবং ধর্ম নিয়ে রাজনীতি নয়। আর এই যে বিজেপির কদাচার রাজনীতি, তাদের ইস্যু নেই, মানুষের কথা নেই, শুধু ধর্ম নিয়ে। আর আজকে রামকৃষ্ণ বিবেকানন্দর কথা ভুলে গেছে। আজকে এই সুকান্ত মজুমদাররা পশ্চিমবঙ্গকে ধর্মের নামে ভাগাভাগি করে জাতের নামে বজ্জাতি করছে। দেখুন, এই হুমায়ুন কবির তিনি যবে থেকে প্রস্তাবিত বাবরি মসজিদের কথা বলছেন, তার জন্য নাকি দানের একটা পাহাড়। মসজিদের জন্য 11টি বাক্সে টাকা জমা পড়েছে, তার মধ্যে ইতিমধ্যে 7টি বাক্সের টাকা গোনা হয়ে গিয়েছে। 7টি বাক্সের টাকার পরিমাণ 37 লক্ষ টাকা। এখনো পর্যন্ত 4টি বাক্স টাকা গোনা বাকি রয়েছে। গতকাল এই টাকা গোনার জন্য মেশিন আনা হয়। টাকা গোনার ছবি ফেসবুক লাইভে দেখান ভরতপুরের বিধায়ক। শুধুমাত্র কিউআর কোড স্ক্যান করেই জমা পড়েছে 93 লক্ষ টাকা, দাবি হুমায়ুনের।